এই নে বৎস। কিছুই বুঝতেছিস না? তোরে কইছি শীতের কাপড় দিতে, আরে শীতের কাপড় দে। আরে কি করতেছেন? দিবি না? ওই ও ভাগো বাবা রে, রে আঙ্গুলটা বাইন্ধে গেছে বুঝি রে। ইস, বুঝছি এখন না ভালো ভালো কইলে চলবো না, তোর সোয়েটারটা আমার সিনায় নিতে হইব। কি আরে ও মা গো! মা, হ্যাঁ বাবা, মা আমি কাজে গেলাম। বাবা তুই কি কইতাছস? দেখ বাইরে কত ঠান্ডা পড়ছে। এই সকালবেলা যদি তুই কাজে যাস তাহলে ঠান্ডা লেগে যাবে বাবা। ঘরে যাই, একটু পরে যাস। মানে মা দেখো, কাজে তো যাইতেই হইব, কাজ না করলে খামু কি? কাজ করে তো কয়টা টাকা এনে তো আমরা বাজার করি, যদি কাজে না যাই তাহলে তো টাকা পাবো না মা। শুন বাবা, কাজে তো যাইবি, ওটা তো জানি, কিন্তু এইভাবে প্রত্যেকদিন যদি তুই কাজে যাস তাহলে ঠান্ডা লেগে জ্বর আইব বাবা। শুন, মহাজন একটু বলিস তোরে যেন একটু অগ্রিম টাকাটা দিয়া দে, তাইলে ওই টাকা দিয়া তুই শীতের জামা কাপড় কিনতে পারবি। মা তুমি যে কি কহ না, আমি যে টাকা কামাই করি সেই টাকা দিয়া তো বাজার সাথে করতে করতেই শেষ হয়ে যায়। শীতের জামা কাপড় কিনবো কি দিয়া? শোন বাবা, আমরা কয়দিন না হয় বাজার সদা একটু কম কইরা একটু কম খাওয়ার চেষ্টা করবো, তারপরে তুই জামা কাপড়টা একটু কিনে নিস বাবা। ঠিক আছে মা, মহাজন যদি বেশি করে টাকা দেয় তাহলে আমি শীতের জামা কাপড় কিনে দেবো। যাই না? হ্যাঁ আচ্ছা বাবা, যাই। মা তুমি তাহলে সাবধানে থাকো। আচ্ছা বাবা, তুই যা। ইস, কি যে শীত পড়ছে, মহাজন যেন আজকে আমার পোলাটার একটু বেশি টাকা দেয়, তাহলে শীতের জামা কাপড় গুলা কিনা নিয়ে আসতে পারবো। আল্লাহ। ইয়ে মানে আপনি কে? ওই পাশ নে বৎস, আমি হইলাম দরবেশ। দরবেশ মানে? ইয়ে মানে আপনি আমার কাছে কি চান? আমি তোর কাছে কিছুই চাই না, আমি আসছি তোর উপকার করতে। উপকার করতে? উপকার করতে আসছে? কি উপকার? আমি জানি তোর খুব শীত করতেছে, আর তুই এই শীতের মধ্যে কাজ করতে যাইতেছস, তাই আমার তোরে দেখা খুব মায়া লাগছে, তাই আমি আসছি তোরে কটা শীতের কাপড় দিতে। শীতের কাপড় দিতে মানে? আপনি কে? আর আপনি আমার শীতের কাপড় দিবেন মানে? আমি কিছু বুঝলাম না। আমি তোরে বললাম না আমি একজন দরবেশ। দরবেশ? শীতের কাপড় দিবেন? আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমার শীতের কাপড় দিবেন তাহলে তো ভালোই হয়, আমার আর কষ্ট করে শীতের কাপড় কিনার লাগলো না। এই নে বৎস। কি ব্যাপার? শীতের জামা কাপড় আমার শরীরে আসলো কেমনে? শোন বৎস, তোর এই শীতের কাপড় আমি দিছি। আপনি দিছেন? আপনি দিছেন আমার শীতের জামা কাপড়? যাই, ভালো হয়েছে। আমি যে টাকা কামাই করতাম সেই টাকা দিয়া আমার বাজার সদাই করতে করতে চলে যাইতো, কিন্তু শীতের জামা কাপড় আর কিনতে পারতাম না, আমার শীতে কষ্টই করা লাগতো। তা আমি জানি বৎস, তাই তো আমি তোর কাছে চলে আসছি। আচ্ছা বৎস, তাহলে এবার আমি চলে যাই। হ, আপনি দিলে যান, আপনারে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে বৎস, তাহলে আমি এখন যাই। হ্যাঁ যান। হক মাওলা। কি ব্যাপার? দরবেশ বাবু কি রকম চলে গেল? জায়গা ভালো হয়েছে, আমি শীতের জামা কাপড় পাইছি। না, আজকে আমি আর কাজে যাব না,
আমি সব মারে দেয় নিয়ে কি রে তুই কাটস মারি তোরা হইলে গরিব মানুষ তোকে বাপ খাইতে পারে না তুই এই নতুন নতুন শীতের কাপড় পাইলি কই কই আর পামু এটা আমার দরবের বাবা দিছে তুই কি রে তুই পাগল হয়ে গেছ তোরা তোর বাবা দিতে পাগল হলো কেন যা সত্য আমি তাই কইলাম এটা আমার দরবেশ বাবা দিছে হ্যাঁ তুই সত্যি কথা কইছস মিছা কথার আর জায়গা পাইলি না না তোর দরজ বাবা ইয়া শীতের কাপড় দিয়ে গেছে নাকি হইছে হইছে আপনার কই আমি বুঝাইতে পারুম না আপনি জান তো জান ঠিকই কইছস এখন এত কথা বাদ আমি হলাম গরিব মানুষ দেখছস একটা সাইদর সার আর কিচ্ছু না শুনলে তুই এক কাজ কর আমার এই যে কাপড় গিলা আমারে দিয়ে দে কি এই শীতের কাপড় আপনার আমি দেবো কেন ও দিবি না 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 দেখ তোরে ভালো ভালোই কইতাছি দিয়া দে তা না তো খুব খারাপ হইব দেন আপনি আমার যাই করেন কিন্তু আমি আমার শীতের কাপড় আপনারে দিব না ও বুঝতে পারছি সোজা আঙ্গুলে গিয়ে উঠবো না আঙ্গুলটা একটু বাঁকাইতে হইব তাই না খারা কি আপনি কি কইতাছেন আপনার কথার মানে তো আমি কিছুই বুঝতাছি না কিছুই বুঝতেছিস না তোরে কইছি শীতের কাপড় দিতে আরে শীতের কাপড় দে আরে কি করতেছেন দিবি না ওই ও বাগো বাবা রে শিরে আঙ্গুলটা বাইঙ্গে গেছে বুঝি রে ইস কি রে তোর শরীরে কি লোহা টোয়া লাগছিস নাকি কই না তো বেতা পেলাম আমি ওরে মেসকে খাইছি ও বাগো বাবা রে আটটা বুঝি বাইয়ে গেছে রে ইস রে বুঝতে পারছি তোরে হাতে মারলে কাম হবে না তোরে খিদে মারি পাইছি না 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 তোরে বাবা কি রে ভাই বাসও ভেঙে গেছে কি রে ভাই তোর লাগে কি কোনো গুট টুট আছে নাকি না 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 ভূত কই যাবো আমি তো কিছুই বুঝতাছি না 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 আমি বুঝতে পারছি তোর লাগে নিশ্চয়ই কোনো ভূত আছে আমি তো ভাই কি ব্যাপার এটা কি হইতাছে আমি তো কিছুই বুঝতাছি না আমার মনে হয় এটা জাদুর কোন একটা জিনিস এটা মনে হয় জাদুর জ্যাকেট যাই এটাতে আমি অনেক কিছু করতে পারবো যাই আমি তাড়াতাড়ি মায়ের নিয়ে দেখাই ও বাগো কি শীতের দিন আইলো রে শীতের দিন আহে মানে মরণের দিন আহে মনে কবে যে মইরা যামু এমন শীত আহে শীতের দিন থাকা বাদে গরমের দিন থাকা ভালো শীতের দিন একটু গোসলও দিবার মন দেয় না গাও একটু যে পরিষ্কার থাকবো তাও না শীতের দিনে গোসলও দিবার মন দেয় না যাই যাই তাড়াতাড়ি বাসায় যাই কম্বল গায়ে দিয়ে ঘুমাই থাকি গা আর কি করুম কি রে তুই হলো গরিব মানুষের পোলা তোর গায়ে এত দামি দামি সোয়েটার কে আমার ঘরে টাকা পয়সা আছে তাও আমরা দামি দামি সোয়েটার কিনতে পারি না আর তুই এই দামি দামি পোশাক কই পাইলি হ্যাঁ আসলে এই সোয়েটার আমার এক দরবেশ বাবা দিছে কি দরবেশ বাবা শোন তোর দরবেশ বাবা কিসের জন্য শীতের পোশাক দিব হ্যাঁ আরে এরে বুঝি না আমি তো গরিব মানুষ আর আমার তো শীতের পোশাক নাই তাই দরবেশ বাবার দেখা মায়া লাগছে তাই আমার এই সোয়েটার গুলা দিছে শোন আমরাও তো গরিব আঙ্গরে তো বেশি টাকা পয়সা নাই আমরা এই কম দামি সোয়েটার গুলাই পরে থাকি আমি না এক কাম করব সোয়েটার না ওই দরবেশ বাবার কাছে চাইমু সাবি হ কি জানি দিলে দিতেও পারে তোর তো সোয়েটার আছে আমার তো মনে হয় তোরে দিব না কি আমারে দিব না এইটা একটা কথা কইলি আমারে না দিলে আমি তোর সাথে সিলাই নিমু এ কইলি হইলো মুখের কথা কইলি আর আমি দিয়া দিলাম শোন তোর একটা কথা কই একটু আগে রাস্তায় একটা মুলার লাগে দেওয়া হয়েছিল পরে কই তোর সোয়েটারটা আমি নিমু আমার ঘুষি দিছে ওর হাত ভেঙে গেছে বাস যে বাড়ি দিছে বাসও ভেঙে গেছে যা কইলি সব মিথ্যা কথা এই সোয়েটারে এমন কি আছে রে হ্যাঁ যে বাস দেবার গেলে বাসি ভেঙে যাবো গা দেখ আমি তোর কই বুঝাইতে পারব না আমার এক কথা আমি তোর সোয়েটার দিব না তাড়াতাড়ি দে কইতাছি দিব না
দিবি না মানে তোমার সিনো স্বামী কেরা তাতে দে। আমি তো কইলাম আমার এক কথা, আমি দিমু না দিমু না দিমু না দিমু না দিমু না। বুঝছি এখন না ভালো ভালো কইলে চলবে না, তোর সোয়েটারটা আমার সিনায় নিতে হইব। কি? আরে ও মা গো, ওই আমার শীত করে কে? আমি তো তোরে দিলাম, আমার শীত করে কে? এই আমার সোয়েটার কোনে গেল? দেখ ভাই ভালো ভালো কইতেছি আমার সোয়েটারটা ফিরে দে। আচ্ছা লোক তো ছিল না, নে নে সুটার নে। ভালো হইছে, প্রতিদিনে দাও দিন নষ্ট। এবার খা, শীতে হইরা যাক, আমি গেলাম। না রে বাইরে ভালো করছি দিয়া যা। দেখছো মানছে ঠিকই কয়, দিলামে তাতি নষ্ট, নিজের তো নিজের সোয়েটারটা হারাইলাম। এখন যে বাড়িতে গেলে মা কি কইব? মা গো যাই যাই বাসায় যাই। আয় কইতেছি এদিকে আয়। ইস, তোরে না আমি একদম কইতে পারি না। কি ব্যাপার? এ বসে বসে কি করতেছো? এই তো ছাগল রে ঘাস খাইতেছি। ও ঘাসটা হইতেছো? আচ্ছা তুমি এই সোয়েটার পাইলা কই? আরে আর কই না, এই সোয়েটারটা আমার এক দরবেশ বাবা দিছে। দরবেশ বাবা? হ্যাঁ। তবে তো তুমি দরবেশ বাবার কাছে সোনার একটা মালা চাইতে পারতা আমার জন্য। দেখো চাইতে পারতাম ঠিক আছে, কিন্তু দরবেশ বাবার কাছে তো আমি এই সোয়েটারটা চাই নাই। সে নিজে নিজেই আমার কষ্ট দেখে এই সোয়েটারটা আমার গায়ে পরাই দিছে। ও জানো আমার খুব একটা মালার শখ, যদি দরবেশ বাবার সাথে আমার দেওয়া হইতো তাহলে আমি দরবেশ বাবার কাছে একটা স্বর্ণের মালা চাইতাম। আরে স্বর্ণের মালা তোমার দরবেশ বাবার কাছে আর লাগবে কে? যদি আমার কাছে টাকা থাকতো আমি তো তোমার স্বর্ণের মালা কিনে দিতাম। হ্যাঁ? সোনার মালা, সোনার মালা, সোনার মালা। আচ্ছা এই সোনার মালা কোথা থেকে এলো? সেটা তো আমারও কথা। দেখো আমি কিছু বুঝতেছি না, আমার সাথে এসব কি হইতাছে। রাস্তা আসার সময় একটা ছেলে আমার কাছ থেকে জ্যাকেট ছিনাই নিতে চাইছিল, কিন্তু ওই ছেলেটা আমার ঘুষি দিছে, ওই ছেলেটার হাত ভেঙে গেছে, লাঠি দিয়ে বাড়ি দিছে, ওই লাঠিও ভেঙে গেছে। পরে ওই যে মিম আছে না, মিম, ওই মিমও আমার জ্যাকেটটা ছিনাই নিতে চাইছিল, পরে দিয়ে ওর জ্যাকেটটা নাই হয়ে গেল। আমি বুঝতে পারছি, আমার মনে হইতেছে দরবেশ বাবা আমারে এটা জাদুর জামা দিছে। জাদুর জামা? হ, ভালোই হইলো, এই জাদুর জামা দিয়া অনেক কিছু করা যাবো। করে তো যাবো ঠিক আছে, তুমি একটা জিনিস বুঝলা না, সোনার মালার কথা কইতে না কইতেই তোমার হাতে সোনার মালা এসে পড়ছে। আচ্ছা ঠিক আছে, চলো একটা কাজ করি। কি কাজ? এই সোয়েটারের কথা মায়ের দিয়া বলি। আচ্ছা চলো। চলো। মা, ও মা, হ্যাঁ বাবা। মা এদিকে আও। কি রে বাবা, এত তাড়াতাড়ি কাজ থেকে চলে এলি, আবার দি তোর গায়ে শীতের জামা কাপড়? ও বুঝছি, আজকে মনে হয় তোর মহাজনের দিন টাকাটা তোর দিয়ে দিছে তাই না? না মা, তেমন কিছু না, মহাজনের কাজ করতে তো আমি যাই নাই। শুনো মা, আমি কাজে যাইতেছিলাম, কিন্তু তখন একটা দরবেশ বাবা আয়া কই তোমার যে এই শীতের কাপড় চোপড় নাই, তোমার তো অনেক কষ্ট হইতাছে, তাই সে আমার উপর মায়া কইরা এই যে এই সোয়েটারটা দিছে। কি কইতেছিস তুই? দরবেশ বাবা তোর শীতের কাপড় দিয়ে দিল? হ মা, আমি যা কইতাছি সত্যি কইতাছি, এই পোশাকগুলা দরবেশ বাবাই দিছে। আর এটা যেমন তেমন পোশাক না, এটা জাদুর পোশাক। জাদুর পোশাক? হ্যাঁ সিসি, ধ্যান ঠিকই কইতেছে, ওর জাদুর পোশাক দিয়া আমার এই মালাটা এনে দিছে। ওরে তুমি কি কইতেছো? আমার না আসলে ব্যাপারটা না বিশ্বাস হইতেছে না। ওই তো আমি বুঝতে পারছি তোমার বিশ্বাস হলোই না। আচ্ছা ঠিক আছে, তুমি একটা যে কোনো জিনিস চাও, আমি তোমার রান্না দিতে আসি। আমি এখন কি চাইতে পারি? আচ্ছা ঠিক আছে, কি? আমাদের তো অনেক টাকা পয়সা দরকার, তুই আমার টাকাই নেই দেখা। টাকা? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। জাদুর পোশাক, তুমি আমার মার হাতে কিছু টাকা এনে দাও। আরে এই কি সত্যি সত্যি টাকা এসে পড়লো? বাবা
কইছিলাম না যেটা জাদুর পোশাক। হ্যাঁ, এখন তো আমি বুঝতেছি এই পোশাকের অনেক দাম, এটা তো খুব যত্ন করে রাখতে হইব। হ্যাঁ মা, তুমি ঠিকই কইছো, এই পোশাকটা অনেক দামি, এটা হাতছাড়া করা যাবে না। মা, এখান থেকে আমাদের আর কোনো অভাব থাকবো না, আমরা সুখে শান্তিতে বসবাস করি।